রস দিয়ে দড়ি বানিয়ে আরু ভাবল, এই দড়ি দিয়ে যদি জুতো বানানো যায়। সেই ভাবনাকে সত্যি করতে আরু শুরু করল কাজ। প্রথমে সে রস সংগ্রহ করল, সূর্যের আলোয় শুকিয়ে শক্ত দড়িতে পরিণত করল। তারপর সেই দড়ি দিয়ে বুনে ফেলল এক জোড়া জুতো, হালকা, নরম আর এতটাই টেকসই যে পাথুরে পথে দৌড়েও ছিঁড়ে না। জুতোটা পরেই সে ছুটল পাহাড়ি পথে, নদীর ধার দিয়ে, কাদা মাটির রাস্তায়। জুতোটা যেন ছিল তার পায়ের এক অংশ। গ্রামের মানুষ তো অবাক, তারা কেউ কখনো ভাবেনি গাছের রস থেকে জুতো বানানো যায়। আরুর বানানো জুতো দেখতে এল পাশের গ্রামের লোকজনও। শহর থেকে এল এক কারিগর, নাম চন্দন মিস্ত্রি। সে বলল, বাহ, এমন জুতো তো আমি শহরের কোথাও দেখিনি। চল আরু, আমরা মিলে একটা কাজ শুরু করি। এভাবেই শুরু হলো গন্ধবন জুতোঘর, যেখানে প্রতিটি জুতো বানানো হতো প্রকৃতির স্নেহে, গন্ধলতার দড়ি দিয়ে। আরু হয়ে উঠল গ্রামের গর্ব, আর তার দড়ির জুতো এক প্রতীকের মতো ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। আজও গন্ধবনের রাস্তা ধরে হাঁটলে দেখা যাবে ছোট ছোট ছেলেমেয়েরা পায়ে দড়ির জুতো পরে দৌড়চ্ছে আর গাইছে। গাছের রস